অর্থ বা ব্যক্তিগত লাভের প্রত্যাশা নয়, মানুষের দোয়া ও ভালোবাসাকেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন আবেদিন ব্লগার। দেশের বিভিন্ন স্থানে অসুস্থ ও ব্যথায় ভোগা মানুষের খবর পেলেই তিনি ছুটে যান তাদের পাশে। মানিকগঞ্জ থেকে আজহার হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অনেক সময় আমার মোবাইলটা বন্ধ হয়ে যায় আপনাদের সেবা করতে। সম্প্রতি মানিকগঞ্জ সদর উপজেলার বেতলিয়া, কাপাটিয়া ও ভাট্রা গ্রামের কয়েকজন দীর্ঘদিনের কোমর ও হাতের ব্যথায় ভোগা ব্যক্তিকে বিনামূল্যে সহযোগিতা প্রদান করেন তিনি। উপকারভোগীরা জানান, তার সহযোগিতা পাওয়ার পর তারা আগের তুলনায় অনেকটা স্বস্তি অনুভব করছেন। স্থানীয়রা তার মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, তিনি কোনো ধরনের অর্থ বা যাতায়াত ভাড়া গ্রহণ না করে মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। এদিকে তার নাম ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে তা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আবেদিন ব্লগার 02। তিনি বলেন, মানুষের দোয়া ও ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি এবং সুস্থ থাকলে ভবিষ্যতেও মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। কারণ অনেকদিন ধরে চেষ্টা করতেছি, কোনোভাবেই আপনাকে ম্যানেজ করতে পারতেছি না। কিন্তু আল্লাহ পাক মিলিয়ে দিছে এবং অনেক কথাবার্তা বললাম এবং নগদ চিকিৎসা। চমকটা কি দেখলেন? চমক আমার নাতি, আমার লালন নগদ চিকিৎসা করলেন মাজা ব্যথা। ও তার কয় মিনিটে? 5-6 মিনিট। তার কাছে জিজ্ঞেস করি তার সমস্যাটা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে মাজা ব্যথা, কোমর ব্যথা কত বছর ধরে? 7-8 বছর ধরে। 5-6 বছর। আপনি আমি যে আসলাম কয় মিনিটে আপনি সুস্থ হলেন? 5-6 মিনিট। 5-6 মিনিট। আল্লাহ নামে ফু দিলাম, ধরলাম, আর আপনি বলেন যে ব্যথা নাই, তাই না? বলেন ইনশাআল্লাহ। এখন কি ব্যথা আছে? না ব্যথা নাই। বলেন ইনশাআল্লাহ নাই। ইনশাআল্লাহ নাই। আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে অবশ্যই। সবকিছু মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে সুস্থ করে তুললো। আল্লাহকে শুকরিয়া আদায় করতে হবে। অবশ্যই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। এই যে আমার ভাই একজন আছে, এই তার কাছে কিছু কথা শুনবো। আর কাকাও পিছিয়ে পড়ে গেল, কাকা সামনে আসুক। আপনার সামনে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি ভাই লাগে না? হ্যাঁ, আমার ছোট ভাই। ছোট ভাই? হ্যাঁ। তাহলে আপনি কেমন মনে হচ্ছে যে হঠাৎ করে এরকম? না, এটা একটা আসলে আশ্চর্য মনে, আমার নিজেরই আশ্চর্য মনে হইতেছে। আশ্চর্য মনে হচ্ছে না? মোবাইল ভাই যে ডাকলো, কয় দেখো একটু। আর ও আমারে বলছে ইমার্জেন্সি ভাবে চলে আসেন। আমি আসলাম, আপনারা পাইলাম। আর অনেকদিন ধরে আপনার এই কথা শুনতেছিলাম, আপনার কথা শুনতেছিলাম। তো ভাই আসলে আপনি নাকি, আমি বলতেছিলাম যে উনি কি কোনো টাকা পয়সা নেয় বা উনি কি কোনো কিছু খাবার খায় বা ওনার যাতায়াত কোনো খরচ দিতে হয়? সবাই বলতেছিল যে না, এবং ওনার মুখ থেকেও শুনলাম এবং উনি ট্রিটমেন্ট করলো, কোনো টাকা পয়সা যাতায়াত খরচ উনি কোনো কিছুই করে না। আচ্ছা,